আচ্ছা, ইনভার্স ট্রিগোনোমেট্রিতে হচ্ছে আমরা এক্সারসাইজ 7A করতেছিলাম, তো এখানে আজকে হচ্ছে আমরা 7-এর বি নাম্বার ম্যাথ থেকে শুরু করব। 7B। সো 7B ম্যাথে আমাদের তোমার প্রুফ করতে বলছে। এগুলো সব প্রুফ বেসড ম্যাথ। প্রুফ কজ 2 tan ইনভার্স 1/7। এই ম্যাথের সিকোয়েন্সটা হচ্ছে আমি ড্রাইভে যেই পিডিএফটা আপলোড দিচ্ছি ওইটার মতো করে। সো তোমরা ওইটাই ফলো করবা যখন আমার ভিডিও দেখে করবা। আর এছাড়া তুমি তোমার বইয়ের যে কোনো ম্যাথ করতে পারো। সো সাইন 4 tan ইনভার্স হাফ, এটা প্রুফ করতে বলছি। সো কীভাবে প্রুফ করবা? আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইডে দেখি যে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা। সো cos 2 tan ইনভার্স 1/7। আমরা কিন্তু 2 tan ইনভার্সের একটা ফর্মুলা জানি যে 2 tan ইনভার্সকে ডিরেক্টলি হচ্ছে cos ইনভার্সে কনভার্ট করা যায়। এটা হচ্ছে cos ইনভার্স 1 - x স্কোয়ার ডিভাইডেড বাই cos ইনভার্স 1 - x স্কোয়ার ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার। লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে এটা ডিরাইভ করছিলাম। তো এখন এইখানে আমরা ওইটা ডিরেক্টলি অ্যাপ্লাই করলে আমাদের এই cos আর cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। সো cos ইনভার্স 1 - x স্কোয়ার ওভার 1 + x স্কোয়ার, অ্যান্ড দেন এখান থেকে দাঁড়ায় 1 - x স্কোয়ার। আচ্ছা, এখানে এক্সটা হচ্ছে 1/7। সো আমি এক্সটা এখানে এখন বসাই। এক্স হচ্ছে অ্যাকচুয়ালি 1/7। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে? এটা ক্যালকুলেটার ডিরেক্টলি বসাই দেখো। এটা সিম্পলিফাই করলে আসবে হচ্ছে 24/25। ওকে, লেফট হ্যান্ড সাইড সিম্পলিফাইড হয়ে গেছে। এবার দেখি রাইট হ্যান্ড সাইড কী বলে। রাইট হ্যান্ড সাইড থেকে এই সেম ভ্যালুটাই আসবে। সো রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন 4 tan ইনভার্স। তো 4-এর জন্য তো আমরা ডিরেক্টলি কোনো ফর্মুলা জানি না, আমরা ওই 2 tan ইনভার্সেরটাই দুইবার অ্যাপ্লাই করব। সো সাইন 4 tan ইনভার্স মানে হচ্ছে 2 × 2 tan ইনভার্স হাফ। তো আমরা এক কাজ করি, এই 2 tan ইনভার্স হাফকে tan ইনভার্স সামথিংয়ে নিয়ে আসি, তাহলে এটা আবার 2 tan ইনভার্সে পড়বে। সো 2 tan ইনভার্স হাফ এইটুকের জন্য আমরা লিখতে পারবো, এই যে এইটুক, এটার জন্য আমরা লিখতে পারবো হচ্ছে tan ইনভার্স 2 × হাফ ডিভাইডেড বাই 1 - হাফ স্কোয়ার। সো এখান থেকে আসে সাইন 2 tan ইনভার্স 2 × হাফ হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর 1 - 1/2 হোল স্কোয়ার, এটা হচ্ছে 3/4। সো এটা হচ্ছে সাইন 2 tan ইনভার্স 4/3। অ্যান্ড দেন 2 tan ইনভার্স 4/3কে সাইন ইনভার্সে নিয়ে আসো। 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার। সো এখানে সাইন, এটা হচ্ছে সাইন ইনভার্স 2 × 4/3 ডিভাইডেড বাই 1 - 4/3 হোল স্কোয়ার। সো এইটা ক্যালকুলেট করলো 24/25 আসে। হ্যাঁ, প্লাস হবে না? কোথায়? 1 + 4 হ্যাঁ, by হ্যাঁ, 3। এটা প্লাস। হ্যাঁ, এটা প্লাস। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। সো এখান থেকে প্রুফ হলো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, 7-এর বি এর পর আমরা হচ্ছে 8-এর এ নাম্বার দেখব। আচ্ছা, ইনভার্স ট্রিগোনোমেট্রি যেই ম্যাথগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসে, ওইগুলো কিন্তু খুব সোজা, তুমি ক্যালকুলেটরে বসাই দিলেই অ্যান্সার চলে আসে। ঠিক আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রি এমসিকিউ কিন্তু ব্রড করে করার কোনো মানে নেই। ক্যালকুলেটরে তো ইনভার্স ফাংশনগুলো আছে, সো ওইটাই ইউজ করতে পারো। আচ্ছা, আরেকটা ছোট ডিসকাশন আমি একটু মিস করে গেছি, ওইটা একটু বলি যে সাইন ইনভার্স -x এটা কি বোঝায়। এটাকে তুমি অনেকভাবে লিখতে পারো। তো সাইন ইনভার্সের ক্ষেত্রে তুমি মাইনাসটা বাইরে নিয়ে আসলে এটা একটা কারেক্ট ভ্যালু হবে। ঠিক আছে, অ্যান্ড ট্যান ইনভার্সের ক্ষেত্রে যে ট্যান ইনভার্স তোমার -x, এটা ইজ ইকুয়াল টু -tan ইনভার্স x বলা যায়। কিন্তু কজ ইনভার্স -xকে তোমার -cos ইনভার্স x বলা যায় না। আর এটা এমনও না যে এটা শুধু cos ইনভার্স x, যেমন cos - θ হচ্ছে cos θ, এটা এরকম না। এটা হচ্ছে
পাই মাইনাস কজ ইনভার্স এক্স। এগুলোর লজিক খুব সোজা। তুমি হচ্ছে এখানে সিম্পলি ওই কোয়াড্রেন্টগুলো আঁকো। তো আমরা জানি এই সাইন হচ্ছে এইখানে পজিটিভ আর এখানে পজিটিভ। সো সাইনকে নেগেটিভ, মানে সাইনের ভিতর যদি নেগেটিভ থাকে তো তখন বোঝায় যে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে। তো ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে তার যে পজিটিভটার নেগেটিভ, সো মাইনাস সাইন ইনভার্স এক্স। ওকে, ট্যান ইনভার্সটাও একইভাবে আমরা জানি, মানে ট্যান থিটা ট্যান থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। এখানে এই দুইটা জায়গায় হচ্ছে ট্যান পজিটিভ। সো তোমার যদি ট্যান ইনভার্সের ভিতরে একটা মাইনাস ভ্যালু আসে মানে ওইটা ইদার সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে আসছে আর ফোর্থ কোয়াড্রেন্ট থেকে আসছে। সো ফোর্থ কোয়াড্রেন্টে যদি আসে তাহলে এটাকে তুমি ডিরেক্টলি জাস্ট মাইনাস ট্যান ইনভার্স লিখলেই চলে আসবে। অর তুমি চাইলে এইটাকেও ওই পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স লিখতে পারো। ওকে, মানে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে, তো সো তুমি অ্যাকচুয়ালি 180 থেকে ওই ট্যান ইনভার্স এক্স অ্যামাউন্টটা সাবট্রাক্ট করে দিলে ওই পজিশনে চলে আসবে। সো এটা এখানেও অ্যাপ্লিকেবল। আর কজের ক্ষেত্রে কজ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টেই পজিটিভ। কজ হচ্ছে এই জায়গায় পজিটিভ আর এই জায়গায় পজিটিভ। সো তার নেগেটিভ ভ্যালু আসবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট থেকে, রাইট? সো এখানে তোমার নেগেটিভ যে ভ্যালুটা আসবে, ধরো ওই পজিশন ওই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, সো এটা বের করা ওয়ে হচ্ছে 180 থেকে ওই পজিটিভের এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দাও। অথবা এটাকে তোমার পাই প্লাস ট্যান ইনভার্স পাই প্লাস কজ ইনভার্স এক্সও লেখা যেতে পারে। বাট আমরা হচ্ছে সবসময় ছোটো অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি, সো এটা না রাখাই বেটার। সো এটা একটু মনে রাখবা। আর এখানে তোমার এইটা লাগে না, এটা অপশনাল আর কি, তুমি লিখে রাখতে পারো। বাট এইটা একটু ফলো করতে হবে, এটা আমাদের লাগবে সামনে। আচ্ছা, এখন ম্যাথে আসি। আমরা 8-এর এ নাম্বার ম্যাথ দেখি। 8-এর এতে প্রুফ করতে বলছে 2 tan ইনভার্স স্কোয়ার রুট অফ a মাইনাস বি ওভার a প্লাস বি টাইমস tan থিটা বাই 2, এটা ইকুয়ালস প্রুফ করতে হবে কজ ইনভার্স b প্লাস a কস থিটা ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস b কস থিটা। দ্যাট ইজ আমরা 2 tan ইনভার্সকে সামহাউ কজ ইনভার্সে নিয়ে আসবো। ওকে, সো কীভাবে করা যায়? তো এখানে আমরা তোমার 2 tan ইনভার্স লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি, 2 tan ইনভার্স সামথিং, সো এটা ফর্মুলা জানি, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি কী হয়। সো a মাইনাস বি a প্লাস বি, এটা হচ্ছে tan থিটা ওভার 2। তো এখন তুমি যদি এখানে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করো, 2 tan ইনভার্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটা এখানে বসবে কজ ইনভার্স 1 মাইনাস এক্স হচ্ছে এই পুরাটা, সো স্কোয়ার করলে স্কোয়ার রুট উঠে যাবে, আর এটা হবে স্কোয়ার, আর এটা হবে 1 প্লাস এই স্কোয়ার রুট উঠে গেল, আর tan থিটা বাই 2 হয়ে গেল tan স্কোয়ার থিটা বাই 2। এখন এরপর কি করা যায়? এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এলসিএম করে দেখি কি হয়। সো কজ ইনভার্স এ প্লাস বি দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করো। সো এখানে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হয়, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, একটা জিনিস করি, এই যে কজ ইনভার্স মাইনাস এক্স, এটা হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে, আমি একটু এটা ডেমনস্ট্রেট করে দেখাই। ওকে, তোমার ক্যালকুলেটরে ধরো আমরা রেডিয়ান মোডে আসলাম। এখন কজ ইনভার্স হচ্ছে আমি মাইনাস √3/2 লিখলাম। সো এটার অ্যান্সার কত আসা উচিত? পাই মাইনাস কজ ইনভার্স √3/2, আর কজ ইনভার্স √3/2 হচ্ছে 30 ডিগ্রি বা π/6। সো পাই মাইনাস π/6 হচ্ছে 5π/6। সো দেখো এখানে অ্যান্সার আসে 5π/6। সো আই হোপ বুঝতে পারছো এই ফর্মুলাটা কীভাবে কাজ করে। আচ্ছা, সো এখন এইখানে আসি, যে এখানে ছিলাম যে আমাদের এলসিএম করতেছি, বা উপরে নিচে হচ্ছে আমরা এই ডিনোমিনেটরটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি যাতে এই ডিনোমিনেটরটা না থাকে। সো আমরা এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার থিটা ওভার 2, আর নিচে পাচ্ছি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার থিটা ওভার 2। এরপর
আমি পরের পেজে আসি। পরের পেজে হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেট করে tan স্কোয়ার থিটা বাই 2 থেকে হচ্ছে আমরা কজে চলে আসবো, কারণ আমাদের প্রুফটা কজের উপর। আচ্ছা, সো এখান থেকে কি দেখা যায় দেখো, কজ ইনভার্স আমরা এর টার্মগুলো একসাথে নেই। সো এর টার্মগুলো নিলে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ওভার 2, আর বি এর টার্ম একসাথে নিলে 1 প্লাস tan স্কোয়ার থিটা ওভার 2 ডিভাইডেড বাই a ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা ওভার 2, আর এখানে বি এর টার্ম একসাথে নিলে b ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ওভার 2। এখন এক কাজ করি, আমরা উপরে নিচে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 দিয়ে ডিভাইড করে দিই, যাতে এই ফরম্যাটটা আসে। তুমি যদি ইনভার্স ট্রিকে ভালো হও তখন দেখবা যে তোমার ডিফারেন্সিয়েশন অনেক সহজ লাগতেছে, কারণ ওইখানে কিছু ম্যাথ আছে যেগুলো তুমি ইনভার্স ট্রিগোনোমেট্রি ছাড়া করতে পারবা, বাট যদি জানো তখন দেখা যায় অনেক তাড়াতাড়ি করা যায়। এর জন্যই হচ্ছে আগে ইনভার্স ট্রিক পরে তারপর ডিফারেন্সিয়েশন শুরু করা উচিত। সো এখানে উপরে নিচে হচ্ছে আমি 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 দিয়ে ডিভাইড করলাম। এখন এইটা কিসের ফর্মুলা কেউ বলতে পারবা? এই যে এটা মানে এটা অ্যাকচুয়ালি হয়তো চিনতেছো না, আমি এখানে লিখি। cos 2 থিটার ফর্মুলা ছিল, হ্যাঁ, 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। সো এটা অ্যাকচুয়ালি cos থিটার ফর্মুলা, বাট ইনভার্সড, কারণ এখানে উপরে মাইনাস নিচে প্লাস, এখানে উপরে মাইনাস প্লাস, এখানে নিচে মাইনাস। সো এখানে এটা হবে a প্লাস বি ডিভাইডেড বাই cos থিটা, থিটা কারণ এখানে থিটা বাই 2, সো এটা ডাবল, আর এটা হচ্ছে a ডিভাইডেড বাই cos থিটা প্লাস বি। আসলে উপরে নিচে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 দিয়ে ডিভাইড করাটা মানে আরও চালাকি হইতো আর কি, ঠিক আছে? তাহলে একবারে চলে আসতো, আমি বুঝতে পারিনি আর কি প্রথমে। সো এখানে cos ইনভার্স, এটা হচ্ছে উপরে নিচে যদি এখন আবার cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসে b প্লাস a cos থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। সো দিস ইজ আওয়ার প্রুফ। কারো যদি কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর আমরা 9 নম্বরের হচ্ছে 9-এর 1 নাম্বারটা করব, 9-এর এ। 9-এর এতে আমাদের প্রুফ করতে বলছে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইকুয়ালস ট্যান ইনভার্স 28/29। সো আমরা এখানে এই টার্মটা একটু ঝামেলা, তাই না? হাফ থাকলে কি করা যায়? সো আমাদের কোফিশিয়েন্টটা ফ্রি করতে হবে, দ্যাট ইজ এই কজ ইনভার্সকে 2 ইন্টু সামথিং আকারে আনতে হবে। ওকে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যখন স্টার্ট করব, এখানে আসবে সাইন ইনভার্স 3/5 অ্যান্ড প্লাস হাফ কজ ইনভার্স 5/13 আর মাইনাস কট ইনভার্স কট ইনভার্স 2। তো এইটার এই হাফ থেকে তোমার হাফটা ভ্যানিশ করা যায় যদি কজ ইনভার্সকে 2 ইন্টু সামথিং আকারে লেখা যায়। সো আমরা অ্যাজিউম করি লেট কজ ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু 2 থিটা, কারণ কজ ইনভার্স তো অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল। সো কজ ইনভার্স 5/13 যদি 2 থিটা হয়, দেন কস 2 থিটা হচ্ছে 5/13। আমার টার্গেট হচ্ছে তোমার থিটা কত এটা বের করা। সো কস 2 থিটাকে কিন্তু লেখা যায়, কস 2 থিটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কস 2 থিটা হচ্ছে 5/13। তো এখানে এটাকে ধরো আমরা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 এই ফর্মুলাতে ভাঙতে পারি, অ্যান্ড দেন এখান থেকে 2 কস এখানে কস স্কোয়ার হবে, এটা কি লিখছি, কস স্কোয়ার থিটা। সো 2 কস স্কোয়ার থিটা 2 cos square theta is equal to হচ্ছে 1 plus 5/13। Okay, 1 plus 5/13 which is 18/13।
ওকে ফাইন। অ্যান্ড দেন এখান থেকে আমি 2 দিয়ে ডিভাইড করে দিলে cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 9/13। সো cos থিটার ভ্যালু হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই √13। ওকে, সো এইখানে এখন এই ভ্যালুটা বসাও, সাইড ইনভার্স 3/5 প্লাস, মানে তাহলে তোমার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স 3/13, 3/√13 সরি। সো এটা হচ্ছে হাফ cos ইনভার্স, এটা হচ্ছে এখন এটা ইজ ইকুয়াল টু 2 থিটা অ্যাজিউম করছিলাম, সো এটা হচ্ছে 2 ইন্টু থিটা, থিটা হচ্ছে cos ইনভার্স 3/√13 মাইনাস cot ইনভার্স 2। ক্যালকুলেটরের cot ইনভার্স 2 বের করবা হচ্ছে tan ইনভার্স হাফ বের করে, এটা তো বুঝোই ক্যালকুলেটরে cot ইনভার্স দেওয়া নেই। তো এখন এই যে হাফ আর 2 কাটা গেল, অ্যান্ড দেন সবাইকে একই ফাংশনে নিয়ে আসি। তো ধরো সবাইকে হচ্ছে ট্যানে নিয়ে আসি, সো সাইন ইনভার্স 3/5 হবে, এটা ট্রায়াঙ্গেল আঁকবো ছোটো, এটা 3, এটা 5, এটা 4, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স 3/4 প্লাস cos ইনভার্স 3/13, আর একটা ছোটো ট্রায়াঙ্গেল, এটা 3, এটা √13, তাহলে এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স 3/2, আর মাইনাস cot ইনভার্স 2 হচ্ছে ট্যান ইনভার্স হাফ। সো এই দুইটাকে মার্জ করো, সেই দুইটা মার্জ করলে হচ্ছে ট্যান ইনভার্স 3/4 প্লাস 3/2 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 3/2, আর এটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স হাফ। অ্যান্ড দেন এটা ক্যালকুলেট করলে কত আসে, ট্যান ইনভার্সের ভিতরটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে -18, ট্যান ইনভার্স -18 মাইনাস ট্যান ইনভার্স হাফ। আর দেন এইটাকে যদি আমরা আবার ফার্দার মার্জ করি তাহলে ট্যান ইনভার্স, এই মাইনাসটাকেও দেখো ভিতরে পাঠিয়ে দেওয়া যায়, রাইট? তখন এটা প্লাসের ফর্মুলা হয়ে যাবে, সেটা মাইনাস হাফ। এটা হচ্ছে তখন এখানে মাইনাস হাফ। সো এখন হচ্ছে আবার ট্যান ইনভার্স সামথিং প্লাস ট্যান ইনভার্স সামথিং, সো এটা হচ্ছে ট্যান ইনভার্স -18 প্লাস মাইনাস হাফ ডিভাইড বাই 1 মাইনাস -18 মাইনাস হাফ। সো এখন ভিতরে এটা ক্যালকুলেট করে দেখো কত আসে, -18 প্লাস হচ্ছে মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস -18 মাইনাস হাফ। সো এটা আসে হচ্ছে 37/16 আসছে, এটা তো এটার সাথে ম্যাচ করলো না ভাইয়া। যে tan ইনভার্স 2/3 হবে না? কোথায়? ওই যে এখানে tan ইনভার্স 3/2 লিখছেন না, হুম, ওইখানে 2/3 হবে না, মানে বেস তো 3। এটাতে দাঁড়াও, ও আচ্ছা, হ্যাঁ আমি ড্রয়িংটা করার সময় এইটা হাইট লিখে ফেলছিলাম, সরি, এরকম ছিল, হ্যাঁ। সো এটা 2/3 হইতো, তাড়াহুড়ায় ভুল হয়ে গেছে, সো এটা 2/3, গুড। এটা হচ্ছে 2/3 2/3 2/3, তাহলে এটা অ্যান্সার কত আসে? 3/4 প্লাস হচ্ছে 2/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 2/3, 17/6 আসে। সো এখন ট্যান ইনভার্স ওই ফর্মুলাটার ভিতরে অ্যাপ্লাই করো, আমি এটা আর এখানে লিখবো না, আমি ক্যালকুলেট করে দেখি ওইটা ঠিক মতো আসে কিনা। 17/6 মাইনাস হাফ 1 প্লাস 17/6 ইন্টু হাফ, সো 28/29, ঠিক আছে। কারো কি কোশ্চেন আছে এখানে? এখানে এই ম্যাথটা দেখানোর রিজনই হচ্ছে এই যে হাফটাকে কিভাবে ট্যাকেল দিব সেটা। আচ্ছা, এরপর আমরা 9-এর
তোমার সি নাম্বারটা দেখাবো, অনেকটা সিমিলার, সহজ আছে। তারপর দেখাই হাফ কজ ইনভার্স 3/5 ইকুয়ালস পাই ওভার 4 মাইনাস টেন ইনভার্স 1/3। এটা প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার যে কথা, হাফ কজ ইনভার্স 3/5 আর হচ্ছে প্লাস টেন ইনভার্স 1/3 ইকুয়ালস পাই/4, এটা প্রুফ করো একই কথা। ওকে, তো এখন তুমি কীভাবে প্রুফ করবা? এই হাফ কজ ইনভার্স থেকে ওই আবারও আগের মতো টেন ইনভার্সে নিয়ে আসো। সো কীভাবে আনবা? লেট cos inverse 3/5 equals 2 theta. So cos 2 theta is equal to হচ্ছে 3/5. Cos 2 theta is equal to আমরা লিখতে পারি 1 minus tan square theta divided by 1 plus tan square theta equals আচ্ছা এইটাতে করলে আমার খুব কমপ্লেক্স একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা লাগতে পারে। সো আমি একটু ইজিলি করি, যেটা হচ্ছে 2 cos square theta minus 1 is equal to 3/5. So 2 cos square theta ইকুয়ালস হচ্ছে 1কে এই পাশে নাও, আর হচ্ছে 8/5, আর দেন কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5। সো কস থিটা ইজ ইকুয়াল টু 2/√5। সো কস থিটা যদি 2/√5 হয়, তার মানে এইটা 2, এইটা √5, তার মানে এটা 1। তার মানে এটাকে টেন ইনভার্স দিয়ে লিখলে, মানে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স লেখা যায় হাফ 1/2। সো এখন এটাই এখানে লেখো যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে হাফ ইন্টু কজ ইনভার্স 3/5 হচ্ছে 2 ইন্টু থিটা। সো 2 ইন্টু থিটা হচ্ছে টেন ইনভার্স হাফ, প্লাস এটা হচ্ছে টেন ইনভার্স 1/3। সো এখানে আছে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স 1/3। দেন এই দুইটা মার্চ করো, দেখো পাই/4 আসে। মানে এখানে আসবে হচ্ছে অ্যাকচুয়ালি টেন ইনভার্স 1। ওকে, সো টেন ইনভার্স 1 ইজ অ্যাকচুয়ালি পাই/4। আচ্ছা, এরপর আমি তোমার 12-এর বি নাম্বার করব। আমাদের 12-এর বি নাম্বারে প্রুফ করতে বলছে কট ইনভার্স tan 2x প্লাস কট ইনভার্স মাইনাস tan 3x ইজ ইকুয়াল টু এক্স। এটা প্রুফ করতে বলছে। সো কীভাবে প্রুফ করা যায়? আমরা এখানে এই যে ট্যান যেগুলো আছে, ট্যানগুলোকে আমরা কট বানিয়ে ফেলতে পারি। কট বানিয়ে ফেললে এই কট ইনভার্সের সাথে কটটা ক্যান্সেল করা যাবে। সো লেফট হ্যান্ড সাইড থেকে যদি লিখি কট ইনভার্স tan 2x প্লাস কট ইনভার্স মাইনাস tan 3x। সো এক কাজ করি, আমরা তোমার কট ইনভার্সকে যদি ট্যান ইনভার্সে নিই, তখন তো এটা আবার উল্টায় যায়। উল্টায় গেলে আমরা কি অ্যাডভান্টেজ পাবো? আমরা দেখি, আমরা কট ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে দেখি। ট্যান ইনভার্স তাহলে এটা হচ্ছে 1/tan 2x। অনেকভাবেই করা যাবে এটা। সো তুমি যে কোনো একটা ওয়েতেই করতে পারো। সো ট্যান ইনভার্স এটা হচ্ছে মাইনাস 1/tan 3x। অ্যান্ড দেন আমরা ট্যান ইনভার্সের ফর্মুলা যেহেতু আমাদের ঠাটা মুখস্থ, তো এটা আমরা ডিরেক্টলি বসাই। tan ইনভার্স 1/tan 2x প্লাস, অ্যাকচুয়ালি ট্যান ইনভার্সের মধ্যে মাইনাস থাকলে এটা বাইরে নিয়ে আসা যায়, সেটা বাইরে আনলাম। মাইনাস 1/tan 3x, আর এটা হচ্ছে 1/tan 2x, 1 প্লাস 1/tan 2x ইন্টু 1/tan 3x। তো এখন এলসিএম করতে হবে। সো উপরে নিচে tan 2x tan 3x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আসে tan 3x মাইনাস tan 2x ডিভাইডেড বাই 1 প্লাস tan 3x tan 2x। অ্যান্ড এইটা আসলে tan a মাইনাস b এর ফর্মুলা। সেটা আসে tan ইনভার্স tan 3x minus 2x, which is tan inverse tan x, which is x. হ্যাঁ আদনান বলো। হ্যাঁ, আমরা যে ওই যে ফর্মুলা শিখছিলাম যে cot inverse x equals to pi/2 minus tan inverse x, ওভাবে করলে ইজিলি হতো না? হ্যাঁ, ওইভাবে করা যেত। cot inverse x is equal to pi/2 minus tan in, হ্যাঁ ওইটা তো আরও সোজা। হ্যাঁ, গুড।
এটা পাই বাই টু মাইনাস টেন ইনভার্স টেন টু এক্স হচ্ছে টু এক্স, আর প্লাস পাই বাই টু প্লাস পাই বাই টু তোমার মাইনাস টেন ইনভার্স মাইনাস টেন থ্রি এক্স হচ্ছে মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স। না এটা কি হয়, দাঁড়ো, পাই বাই টু মাইনাস টেন ইনভার্স টেন টু এক্স হচ্ছে টু এক্স প্লাস পাই বাই টু মাইনাস টেন ইনভার্স অফ মাইনাস মাইনাস টেন থ্রি এক্স। সো টেন ইনভার্স মাইনাস টেন থ্রি এক্স এটা হচ্ছে প্লাস, মানে এটা এইখানে আসবে হচ্ছে প্লাস থ্রি এক্স। তো থ্রি এক্স মাইনাস এক্স হচ্ছে এক্স, আর পাই বাই টু প্লাস পাই বাই টু হচ্ছে পাই। এখন তুমি বলতে পারো যে এখানে এই অ্যান্সারটা আসলো কেন? আসলে এইটা আর এটা সেম, কারণ তোমার অনেকগুলো অ্যাঙ্গেলের জন্য তো সেম অ্যান্সার আসে, রাইট? তো এইখানে অ্যাকচুয়ালি যেটা হয় দেখো, তোমার এই যে পুরো এক্সপ্রেশনটা, এইটা ফার্স্ট কোয়াড্রেন্টেও যেমন ট্রু, থার্ড কোয়াড্রেন্টেও ট্রু। সো ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার ওই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, তুমি ওইটাকে 180 ডিগ্রি ঘুরাই পাই প্লাস এক্স পজিশনেও সেম জিনিসটা আনতে পারবে। সো এর জন্য এটা আসছে। তো এটা আমি কেন করলাম না, কারণ ওইভাবে করলে আমি দেখো অন্য একটা অ্যান্সারে চলে যেতাম। এই অ্যান্সারটা যে ভুল তাও না, বাট আমি এটা খাতায় লিখে কনভিন্স করতে পারতাম না স্যারকে যে আসলে এক্স প্লাস পাই হইলেও এটা আসলে এক্সের মতোই, কারণ এটা হচ্ছে তার 180 ডিগ্রি রোটেটেড পজিশন। সো আমি ওইভাবে গেলে একটু ঝামেলায় পড়ে যেতাম, বুঝতে পারছো? এখানে যে ফার্স্ট লাইনে ওই মাইনাস থেকে তখন আবার হবে, হ্যাঁ হ্যাঁ তখন আবার হবে। তুমি যদি ধরো এইটাকে পাই বাই টু মাইনাস টেন ইনভার্স টেন টু এক্স দ্যাট ইজ মাইনাস টু এক্স লেখো, আর ফার্স্টে এটাকে ওই যে এই মাইনাসটাকে অ্যাকাউন্টে নিয়ে তুমি হচ্ছে ফার্স্টেই ধরো ইয়া করে লিখলা, মানে মাইনাস দিয়ে লিখলা, তখন আবার হবে। সো অ্যাকচুয়ালি এইটাও ভুল না, আবার এইটাও ভুল না, তোমার অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল অ্যান্সার হয়, বাট প্রুফে যেটা তোমাকে চাইছে ওইটাই তোমার আনতে হবে, বুঝতে পারছো? আমরা এর পরের এক্সারসাইজই দেখবো যে এই জিনিসগুলোর আসলে অনেকগুলো অ্যান্সার বের করা পসিবল। তো এটা অনেকভাবেই করা যায়। তো মানে সহজ ওয়ে হচ্ছে যে ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করে ফেলা। আদনান যেটা বলছে ওইটাও সহজ, বাট একটু এইটুকু খেয়াল রাখবা তুমি যাতে প্রপার কনক্লুশনে রিচ করো। এমন কোনো প্রসেসে যায় না যেটা তোমার অন্য একটা কনক্লুশন আসছে, পরে তোমার একটা বড় প্যারাগ্রাফ লিখতে হয়েছে যে কেন এটা আসলে ওইটার ইকুইভ্যালেন্ট, এটা যাতে না করা লাগে, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য আগে একটু রাফে ট্রাই করে দেখবা, ম্যাথে খাতায় লেখার আগেই একটু ধরো রাফ পেজে করে দেখবা যে কোনটা কোন দিকে যায়, তারপর ওই অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করবে। আচ্ছা, এরপর আমি 12-এর বি এর পর 12-এর হচ্ছে সি নাম্বার দেখাই। 12-এর সিতে আছে হচ্ছে ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউবে। আচ্ছা, একটা থাম্ব রুল বলি, সেটা হচ্ছে যে ওই যে আদনান যে ফর্মুলাটা বললো ওই ফর্মুলাগুলো ইউজ না করাই বেটার, মানে দ্যাট ইজ পাই বাই টু মাইনাস। কারণ হচ্ছে কি সাইন ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্স এক্স মানে বা ধরো ট্যান ইনভার্সেরটা দিয়েই যদি বলি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা কিন্তু শুধু পাই বাই টু না, এটা আসলে আরও অনেক অ্যান্সার হয়। এটা অ্যাকচুয়ালি যে কোনো 2n + 1 পাই বাই টু সবার জন্য এটা ট্রু। ওকে, সো এই জন্য এইটা ইউজ না করা বেটার, যতটা পারো অ্যাভয়েড করবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমার অ্যান্সার অন্য একটা চলে আসতে পারে, ভুল আনসার আসবে না, বাট তোমার প্রুফে যেটা চাইছে ওইটা নাও আসতে পারে, মানে প্রিন্সিপাল ভ্যালুটা নাও আসতে পারে। আচ্ছা, এখানে আমাদের প্রুফ করতে বলছে ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স হচ্ছে কট কিউবে ইকুয়াল 0, এটা প্রুফ করবো। তো সবাইকে হচ্ছে ট্যানে নিয়ে আসবো। সো ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ, এটা হচ্ছে হাফ ট্যান টু এ হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। কট এ কেও তুমি ডিরেক্টলি হচ্ছে ট্যানে নিয়ে আসতে পারো এইভাবে ট্যান। এখন এইটাকে আমরা চাইলে এক কাজ করতে পারি, এটা হচ্ছে আমরা কট ইনভার্সে লিখতে পারি, তাহলে আরও সহজ। কট ইনভার্স 1 না, কট ইনভার্সে নিলেও তো লাভ নেই, ইনভার্স চলে আসে। ট্যান ইনভার্স, আচ্ছা এটা রাখি, আমরা দেখি কোন দিকে যাই, এটা পরে সিম্পলিফাই করব। ট্যান ইনভার্স কটে, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স কট কিউবে হচ্ছে 1/tan কিউব এ। আচ্ছা, এটাকেও সিম্পলিফাই করে লিখি, 1/tan এ লিখি।
এখন এখানে হাফ আর 2 কাটা যায়, আর এখানে থাকে হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এখন তোমার জাস্ট দুইটা মার্জ করতে হবে, বুঝতেই পারতেছো। এখানে tan ইনভার্স এই দুইটা মার্জ করো। অনেকে দেখছি 3টার ফর্মুলা মুখস্থ রাখছো, এটা দরকার নেই, কারণ ফর্মুলা তোমার বেশি দিন মুখস্থ থাকবেও না। সো ফার্স্টে এটা মার্জ করলাম, আর এটা অ্যাজ ইট ইজ থাকলো। tan কিউব এর আমরা ফর্মুলা একটা বের করতে পারি যদিও, বাট ওইটা এখানে লেখার দরকার নাই। এইখানে ভিতরে হচ্ছে এলসিএম করতে হবে। সো tan ইনভার্স উপরে নিচে 1 মাইনাস tan স্কোয়ারে tan এ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পাবা tan স্কোয়ার a প্লাস 1 মাইনাস tan স্কোয়ার a, আর নিচেও যদি মাল্টিপ্লাই করো তাহলে পাবা 1 মাইনাস tan স্কোয়ার a টাইমস tan a মাইনাস tan a। সো এখানে তোমার সিম্পলিফাই করলে কি আসে দেখো, সিম্পলিফাই করলে আসে উপরে আসে একটা tan ইনভার্স, এটা উপরে আসে একটা 1, আর নিচে আসে হচ্ছে একটা মাইনাস tan কিউব a, আর এখানে আসে একটা প্লাস tan ইনভার্স 1 বাই tan কিউব a। সো দুইটা সাবট্রাক্ট হয়ে 0। সো এটাই আমাদের প্রুফ। সিম্পলি জাস্ট আমরা মার্জ করছি, হয়তো আরো কোনো ক্লেভার ওয়েতে করা যেতে পারে, বাট আমার এই মুহূর্তে মাথায় আসতেছে। আচ্ছা, এরপর আমরা 12 এর ডি নাম্বার দেখি। আচ্ছা, 12 এর ডিতে বলছে 2 tan ইনভার্স কোসেক tan ইনভার্স এক্স কোসেক tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে tan cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স। এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ, কোসেক tan ইনভার্স x নাকি কোসেক কোসেক tan ইনভার্স এক্স। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে দেখি, এটা হচ্ছে 2 tan ইনভার্স। আমরা ভিতরটাকে আগে একটু সিম্পলিফাই করি। সো ভিতরটাকে সিম্পলিফাই করার জন্য এটাকে আমি আলাদাভাবে লিখে তারপর সিম্পলিফাই করব। সো tan cot ইনভার্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স। আচ্ছা, এটা প্রুফ করতে হবে। সো লেফট হ্যান্ড সাইডের এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা একটু সিম্পলিফাই করি। তো কোসেক tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্সকে কোসেক ইনভার্সে নেওয়া যায় কীভাবে? এটা এক্স, এটা 1, এটা 1 প্লাস এক্স স্কোয়ার রুট, ট্রায়াঙ্গেলটা আঁকলাম। তাহলে এখানে লেখা যাবে 2 tan ইনভার্স কোসেক ইনভার্স। কোসেক ইনভার্স মানে হচ্ছে ভিতরে থাকবে হাইপোটেনাস বাই হাইট, সো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস tan cot ইনভার্স এক্সকে tan ইনভার্স দিয়ে লেখা যায় tan ইনভার্স 1 বাই এক্স। সো এখানে আসে 2 tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স। দেন আমাদের দরকার হচ্ছে শুধু tan ইনভার্স। আচ্ছা, এটাকে আরেকটু এলসিএম করে লিখি, যে এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। সো এখন এটাকে তুমি শুধু tan ইনভার্সে নিলে ফর্মুলা tan ইনভার্স 2 ইন্টু এই ভিতরেরটা ডিভাইডেড বাই 1 মাইনাস এটার স্কোয়ার। সো কত আসে? tan ইনভার্স এখানে আসে হচ্ছে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ওভার এক্স, আর নিচে আসে হচ্ছে 1 মাইনাস স্কোয়ার করো, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে ভিতরে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। দেন উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এইখানে আসবে একটা এক্স, আর এইখানে আসবে এই এক্স স্কোয়ারটা বাদ, এখানে আসবে একটা এক্স স্কোয়ার, আর মাইনাস ভিতরে গিয়ে এগুলো সব মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা প্লাস। সিম্পল ক্যালকুলেশন, এগুলো আমি এক্সপ্লেন করতেছি না, কারণ তোমরা নিজেরা করলেও পারবা। সো এখান থেকে কি আসে? এখান থেকে আসে তোমার, এখানে যদি তুমি আবার হচ্ছে 2 কমন নাও, 2 যদি কমন নাও তাহলে তুমি পাবা এটা।
ঠিক আছে, একটু নিজে করে দেখো, আমি এখানে অনেকগুলো স্টেপ স্কিপ করছি, বাট একটু নিজে এখান থেকে এলসিএম করে তোমার মতো করে আঁকো, তা দেখানোর কিছু নেই। সো এখানে 2 আর এটা 2 কাটা, আর এটা কাটা, সো এখান থেকে থাকে tan ইনভার্স এক্স। ক্যালকুলেশনে যাতে ভুল না যায় এটা একটু কেয়ারফুল থাকবা। আচ্ছা, 12-এর ডি এর পর এরপর আমরা হচ্ছে 14-এর এ নাম্বার দেখব। ফোরটিনের এতে বলছে যে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3, এটা ইজ ইকুয়াল টু 15 প্রুফ করতে বলছে। আচ্ছা, সো স্কোয়ার রিলেটেড ম্যাথ আমরা এর আগে দেখি নাই। সো এখন দেখো, এটা হচ্ছে sec স্কোয়ার tan ইনভার্স 2 কে আমরা sec ইনভার্সে নিয়ে আসি। সো একটা ট্রায়াঙ্গেল আঁকো। সো এটা হচ্ছে 2, এটা 1, এটা 5, √5। সো sec স্কোয়ার এটা হচ্ছে tan in sec ইনভার্স hypotenuse by base, that is √5, প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3, cot ইনভার্স 3 মানে বেস 3 হাইট 1, আর এটা হচ্ছে √10। তাহলে এটা cosec স্কোয়ার, এটা হবে হচ্ছে তোমার cosec ইনভার্স hypotenuse by height which is √10। আচ্ছা, sec স্কোয়ার sec ইনভার্স √5 আসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে sec ইনভার্স √5 এর স্কোয়ার, আর cosec স্কোয়ার cosec ইনভার্স √10 বোঝায় cosec ইনভার্স √10 এর হোল স্কোয়ার। সো এটা হচ্ছে √5 স্কোয়ার প্লাস এটা হচ্ছে √10 স্কোয়ার which is 15। আচ্ছা, এরপর আমরা এই এক্সারসাইজের খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 15-এর এ নাম্বার। স্পেশালি অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা বেশ ভালোই আসে। তো এখানে আমাদের বলছে ইফ cos ইনভার্স এক্স ওভার এ প্লাস cos ইনভার্স ওয়াই ওভার বি ইকুয়ালস থিটা, শো এক্স স্কোয়ার ওভার এ স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইডেড বাই এ বি প্লাস ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। অ্যাডমিশন টেস্ট বলতে আমি বোঝাচ্ছি রিটেন অ্যাডমিশন টেস্ট, মানে যেগুলো রিটেন কোশ্চেন আসে। কোশ্চেনটা বেশ কমন, এটা বেশ স্টার দিয়ে রাখতে পারো, আর এইচএসসিতেও বেশ কমন। তো এটা কীভাবে প্রুফ করব? দেখো, আমাদের এইখানে হচ্ছে কস থিটার দরকার, রাইট, আবার সাইন থিটার স্কোয়ারও দরকার। তো আমরা এইখানে এই দুইটা কজকে মার্জ করতে পারবো, দেন কজ ইনভার্স মানে কজ ইনভার্সকে মার্জ করতে পারবো, দেন কজ ইনভার্সটা সাইড চেঞ্জ করে ওই পাশে কস থিটা লিখতে পারবো। সো দেখি এটা কি আসে। সো লেফট হ্যান্ড সাইড মানে গিভেন যে ইনফরমেশন সেইখান থেকে আঁকাই। আমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে কজ ইনভার্স এক্স ওভার এ প্লাস কজ ইনভার্স ওয়াই ওভার বি ইকুয়ালস থিটা। সো আমি যদি এটা মার্জ করি তাহলে কজ ইনভার্সের ফর্মুলা কী ছিল? এক্স ওয়াই মানে এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি মাইনাস √1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার √1 মাইনাস ওয়াই বাই বি হোল স্কোয়ার। অ্যান্ড এখান থেকে আসবে তোমার কজ ইনভার্সটা যদি সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে আসো, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বাই এ বি মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন প্রুফের দিকে ভালো করে তাকায় দেখো কি চাইছে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy কস থিটা ডিভাইডেড বাই এ বি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। মানে তোমার হচ্ছে সাইন স্কোয়ার থিটা দরকার, ওকে? ওইটা সমান সামথিং প্রুফ করতে হবে আর কি। সো স্কোয়ার রুট তো এখানে ঝামেলা, আমাদের প্রুফে কোথাও স্কোয়ার রুট নাই, তাইলে এক কাজ করি, এটাকে স্কোয়ার রুট ফ্রি করার ব্যবস্থা করি। দ্যাট ইজ আমরা এখানে তোমার সব স্কোয়ার রুট ছাড়া টার্মগুলো এক পাশে রাখি আর স্কোয়ার রুটওয়ালা টার্মগুলো এক পাশে রাখি, দেন বোথ সাইডে স্কোয়ার করে দিব। সো বোথ সাইড যদি স্কোয়ার করো তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা
মাইনাস 2xy বাই এ বি কস থিটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর কি। আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। মাল্টিপ্লাই করো বোথ সাইড, সো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। কজ স্কোয়ার থিটা আমার প্রুফে কোথাও নাই, আমরা দেখছি সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখো, মাইনাস 2xy ওভার এ বি কস থিটা, এইটা মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করলে আসে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ম্যাক্সিমাম স্টুডেন্টের ঝামেলাগুলো হয় হচ্ছে এই টাইপের অ্যালজেব্রাইক ক্যালকুলেশন, দেখা যায় সবই পারে, ফর্মুলা মনে আছে, বাট এইগুলোতে কোথাও একটা গ্যাঞ্জাম লাগে। সো তোমার টার্গেট থাকবে যে তোমার ক্যালকুলেশন যাতে অ্যাকুরেট হয়, ভুল যাতে কম যায়, আর তুমি যাতে এইসব সিলি কাজ, স্পেশালি যে স্কোয়ার করা, মাল্টিপ্লাই করা, এলসিএম করে তাড়াতাড়ি সিম্পলিফাই করা, এইগুলো যাতে তুমি অনেক তাড়াতাড়ি পারো, তাহলে দেখবে তুমি সবার থেকে আগে আসো, কারণ এইগুলোতেই ম্যাক্সিমাম স্ট্রাগল করে। সো এখানে বোথ সাইডে এই যে 1 1 ভ্যানিশ, সেটা কেটে লিখি, 1 আর 1 ভ্যানিশ, এটা আর এটাও ভ্যানিশ। সো এটা সাইড চেঞ্জ করলেই আসে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy ওভার এ বি কস থিটা। এটাই আমাদের প্রুফ। কারো কি কোশ্চেন আছে? আচ্ছা, এরপর আমরা 16 নাম্বার ম্যাথ করব, এটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার দিয়ে রাখতে পারো। সো এখানে বলছে ইফ সাইন অফ পাই কস থিটা ইজ ইকুয়াল টু কজ অফ পাই সাইন থিটা, শো দ্যাট থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। খুবই পপুলার ম্যাথ, অনেকভাবেই করা যায়, তো আমরা দেখি কোনো একটা ওয়ে চুজ করে আগাই, দেখি কোথায় যায় এটা। সো গিভেন ইনফরমেশন সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু কজ পাই সাইন থিটা। এখন দেখো বোথ সাইডে যদি সাইন নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি এটা বোথ সাইড থেকে সাইনটা কেটে দিতে পারবো, মানে সাইন উঠাই দিতে পারবো। সো লেফট সাইডে সাইন পাই কস থিটা লিখলাম, আর তুমি যদি কসকে সাইন বানাও তখন কিন্তু তুমি এইটা লিখতে পারো, সাইন পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, এইটা একটা অপশন। আই গেস এইভাবে করলে একটা কনক্লুশনে রিচ করবা। আবার তুমি চাইলে এই সাইনকে কজে নিয়ে আসতে পারো, সাইনকে কজে নিলে জাস্ট একভাবেই লেখা যায়, কস পাই বাই 2 মাইনাস পাই কস থিটা, আর রাইট সাইডটা হচ্ছে পাই সাইন থিটা। এখানে কিন্তু প্লাস হয় না, প্লাস দিলে কিন্তু এটা মাইনাস সাইন হয়ে যায়। তো আচ্ছা, এখানে এটা কস পাই সাইন থিটা, সরি। তো আমি ঠিক শিওর না কোনটা ধরে আগাইলে কোন দিকে যাব, বাট আমি একটু গেস করে দেখতে পারি। আমি যদি এটা উঠাই তখন আমার হচ্ছে কজ থাকে সাইন থাকে, আমি কি এখান থেকে কোনো ভালো কনক্লুশনে রিচ করতেছি? না, কিন্তু আমার কাছে মনে হয় এটা সোজা, কারণ এখানে আমার প্লাস মাইনাসের বিশ্রী জিনিসটা আর আসবে না। সো আমি এটা দিয়ে করে দেখি, যদি না হয় আমি এটা দিয়ে করব। ওকে, এখন তুমি বলতে পারো একটা কেন কাজ করলো আর একটা করলো না, আসলে ব্যাপারটা ওরকম না। এখানে হচ্ছে কি, তোমার কনক্লুশন তো অনেকভাবেই আসতে পারে, ঠিক আছে? তোমার একটা জিনিসের অ্যান্সার হাফ, সেটা তোমার 4/2 মানে 2/4 আকারেও আসতে পারে, আবার 3/6 আকারেও আসতে পারে। এখন তোমাকে কোশ্চেনে বললো তোমার এইটাই দেখাইতে হবে 2/4, তখন তো তোমার একটা স্পেসিফিক ওয়েতেই আগাইতে হবে। সো এটা একটু, এই জিনিসগুলো আসলে একটু রাফ করে দেখা উচিত। সো আমার কাছে মনে হয় এটা সোজা হবে, তো করে দেখি। সো বোথ সাইড থেকে আমি খুব সহজে কজ উঠাই দিতে পারবো। সো এখান থেকে পাই বাই 2 মাইনাস পাই কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই সাইন থিটা। এখানে কিন্তু কসটা কাটা গেছে, ব্যাপারটা এরকম, কস থিটা ইজ ইকুয়াল টু কজ আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু আলফা বলা যায়। সো এখান থেকে আসে বোথ সাইড থেকে পাই কেটে দাও, তাহলে হাফ মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। ওকে, এটা ভালো ফর্মেটেই আসতেছে। সো এখান থেকে আসে সাইন থিটা ইজ প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন এক কাজ করি, বোথ সাইড স্কোয়ার করে দিই। এটা একটা কমন টেকনিক, আমরা এটা পরের এক্সারসাইজেই দেখব, যে এই জিনিসটা স্কোয়ার করে দিলে আমাদের লাইফ অনেক সোজা হয়ে যায়। মানে স্কোয়ার করার পেছনে আরও একটা রিজন আছে, একটু পরেই বুঝবা। সেটা যদি স্কোয়ার করো তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে এটা তো 1 হয়ে যাবে জানো,
আর এখানে আসবে একটা 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1/4 অ্যান্ড দেন দেখো এখানে আসে 1 প্লাস এটা হচ্ছে sin 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4 ওকে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 সো এখান থেকে আসে sin 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 মাইনাস 1 আমরা কি ভালো কনক্লুশনে রিচ করলাম না এখান থেকে অ্যাকচুয়ালি বের করাটা প্রিটি মেসি তুমি করে দেখতে পারো sin 2 থিটাকে আবার 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটায় নিয়ে আসতে পারো আর এটা হচ্ছে মাইনাস 3/4 অ্যান্ড দেন tan থিটা কত এখান থেকে সাইন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু কত করা যায় বাট এটা ভালো হলো না মানে এটা মানে আমাদেরকে যদি ধরো প্রুফ করতে দিত এই যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3/4 তখন এটা ভালোই কাজ করতো বাট এই কেসে এটা খুব একটা হেল্পফুল হয়নি মানে আমাদের যেই জিনিসটা প্রুফ করতে বলছে হয়তো ভ্যালু সেম বাট আমি স্টেটমেন্টটা আনতে পারিনি সো আমি এইটা বাদ দিব এটা কাজ করেনি ব্যাড লাক এখন এইটা দিয়ে আসি এইটা থেকে যদি আমি বোথ সাইডের সাইন সরাই তখন আসে পাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা এইটা মনে হচ্ছে ভালো কাজ করবে কারণ একটা প্লাস মাইনাস আসে আর আমার এখানেও প্লাস মাইনাস একটা দরকার তো আমি যদি বোথ সাইডে পাই কেটে দিই তাহলে এরকম থাকে অ্যান্ড দেন cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এখন বোথ সাইড তুমি আবার স্কোয়ার করতে পারো সো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে প্লাস মাইনাস 2 cos থিটা সাইন থিটা এখান থেকে আসে 1/4 আর দেন তুমি এটাকে আবার 1 লিখতে পারো 1 প্লাস মাইনাস এটা হচ্ছে সাইন 2 থিটা আর এখান থেকে আসে 1/4 এখন দেখো তোমার দুইটা রাস্তা আছে তুমি ইদার সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/4 লিখতে পারো আর 1 মাইনাসও লিখতে পারো সো এখানে দেখাই কত আসে সো এখান থেকে আমাদের আসছে 1 প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 দ্যাট ইজ সাইন 2 থিটা প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4 minus 1 which is minus 3/4 or sin 2 theta is equal to plus minus 3/4 okay so 2 theta is equal to plus minus half মানে প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4 এইটা আমাদের প্রুফের স্টেটমেন্টটাকে এনে দিচ্ছে আগেরবার আমরা একটা অ্যান্সার পাইছিলাম সো এটা ভালো অ্যাপ্রোচ হয়নি সো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ মানে ওই সময় আমাদের একটা অ্যান্সার বাদ হয়ে গেছে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার যেটা প্রুফ করতে বলছে আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হওয়ার 5 মিনিট আচ্ছা এরপর হচ্ছে আমরা 17 নাম্বার ম্যাথ দেখব 17 এ এ নাম্বার সো এখানে আমাদের প্রুফ করতে বলছে যে সাইন ইন সরি 17 এ বি নাম্বার দেখাবো 17 এ এ খুবই সহজ এটা একদমই এক লাইনের ম্যাথ সো বি নাম্বার দেখাই সো বিতে বলছে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়ালস হচ্ছে পাই ওকে সো শো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু 1 সো কীভাবে করবা তুমি যেটা করবা সেটা হচ্ছে যে দুইটা cos ইনভার্সকে একসাথে রাখো আর আরেকটা cos ইনভার্সকে রাইট সাইডে নিয়ে আসো দেন এই দুইটা cos ইনভার্সকে মার্জ করো সো এরকম দাঁড়ায় আর এই পাশে এটা যেভাবে আছে সেভাবেই লেখো এখন বোথ সাইডে cos অ্যাপ্লাই করো তো cos ইনভার্স এটা হয়ে যাবে জাস্ট xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর এই সাইডে cos অ্যাপ্লাই করলে দেখো cos পাই মাইনাস cos ইনভার্স জেড মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ সো এটা হবে মাইনাস cos ইনভার্স জেড দ্যাট ইজ মাইনাস জেড দেন মানে এখানে cos অ্যাপ্লাই করবা দেন নর্মাল ট্রিগোনোমেট্রির রুল
অ্যান্ড দেন তুমি সব স্কোয়ার ফ্রি টার্মকে এক পাশে আনো আর স্কোয়ার রুট ফ্রি টার্মগুলোকে এক পাশে আনো আর স্কোয়ার রুট ওয়ালা টার্মগুলো এক পাশে নাও, দেন বোথ সাইড স্কোয়ার করো, তাহলে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু, এটা স্কোয়ার উঠে যাবে, স্কোয়ার করলে স্কোয়ার রুট উঠে যাবে, সো থাকবে তখন 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেখানে এইটা আর এইটা কাটা, সেখান থেকে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু 1। সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ, জাস্ট মার্জ অ্যান্ড দেন কজ অ্যাপ্লাই করে দেন বোথ সাইড স্কোয়ার। আচ্ছা, দেন লাস্ট একটা ম্যাথ দেখাই, এটা হচ্ছে তোমার 20-র সি নাম্বার। বুয়েটে ইউজুয়ালি এই টাইপের কোশ্চেন খুব বেশি আসে, সো আমি এখানে 20-এর ডি নাম্বারটা করে দিই। মানে বুয়েটের অ্যাডমিশন টেস্টে ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে দেখা গেছে এই কোশ্চেনটা অনেকবার আসছে। সো 20D মানে এই প্যাটার্নের ম্যাথ কয়েকবার আসছে। সো এটা হচ্ছে 20D নাম্বার, এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ। সো এখানে আমাদের বলছে যে সলভ, মানে এবার হচ্ছে আমরা সলভ করবো, একটা ইকুয়েশন সলভ করব। আমাদের বলছে সলভ tan cos ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন tan ইনভার্স 2। তাহলে x এর ভ্যালু কত, x এর কোন ভ্যালুর জন্য এটা ট্রু। সো কীভাবে করবা, তুমি cos ইনভার্সকে tan ইনভার্সে নাও। সো cos ইনভার্সকে tan ইনভার্সে নিলে হচ্ছে এরকম আসে √1 - x স্কোয়ার ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু সাইন tan ইনভার্স 2কে হচ্ছে সাইন ইনভার্সে নাও। সো সাইন ইনভার্স এটা হবে তখন 2/√5। সো এখান থেকে আসে 1 - x স্কোয়ার রুট এক্স ইজ ইকুয়াল √1 - x স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 2/√5। অ্যান্ড দেন একটা নর্মাল ইকুয়েশন তুমি যেভাবে সলভ করো। সো এখানে এক কাজ করি, বোথ সাইড স্কোয়ার করে দিই সিন্স স্কোয়ার রুটের ঝামেলা আছে, বাট এটা একটু মাথায় রাখবা যে তুমি একটা স্কোয়ার করছো, সো যে অ্যান্সারগুলো আসবে সবগুলো কারেক্ট নাও হইতে পারে, এক্সট্রানিয়াস রুট আসতে পারে, তোমার হচ্ছে আবার পিওরিটি চেক মানে সলিউশনের কারেক্টনেস চেক করতে হবে। সো এখান থেকে আসে হচ্ছে 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/9। সো এক্স ইজ ইকুয়াল টু √5/3। এক্স এক্সের দুইটা ভ্যালু প্লাস মাইনাস √5/3। বাট তুমি কারেক্টনেস কীভাবে চেক করবো আমি বলি। দেখো এইটা কিন্তু পুরোটা একটা পজিটিভ জিনিস, রাইট? tan ইনভার্স এটা সামথিং, এটা একটা পজিটিভ ভ্যালু, আর সাইনের ভিতরে সাম পজিটিভ অ্যাঙ্গেল। সো এই রাইট হ্যান্ড সাইডটা পুরোটাই একটা পজিটিভ জিনিস, রাইট? কিন্তু তুমি যদি এক্সের ভ্যালু ধরো পজিটিভ যদি বসো তাহলে ফাইন, এক্সের ভ্যালু এখানে পজিটিভ সামথিং বসালে তোমার হচ্ছে কজ ইনভার্স একটা পজিটিভ ভ্যালু দিবে অ্যান্ড tan সামথিং ওইটাও একটা পজিটিভ ভ্যালু আসবে, ওকে? বাট তুমি যদি এখানে মাইনাস বসাও তো কজ ইনভার্স মাইনাস সামথিং, সো কজ ইনভার্সের ভিতরে মাইনাস থাকলে কি একটা পাই আসে, পাই মাইনাস কজ ইনভার্স হয় তখন, এটা তো বলছি। আর ট্যানের ভিতর পাই মাইনাস সামথিং মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তখন একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। মানে এটা তুমি ক্যালকুলেটরে বসায় চেক কর, মানে তুমি ইভেন পরীক্ষার খাতায় এটাও বলতে পারবা যে ক্যালকুলেটরে বসায় দেখা যায় tan cos ইনভার্স হচ্ছে তোমার √5/3, এটার ভ্যালু হচ্ছে পজিটিভ, আর tan cos ইনভার্স মাইনাস √5/3 এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। সো আমাদের এই মাইনাস অ্যান্সারটা কারেক্ট না, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে প্লাস √5/3। অর আরও অনেকভাবে এটা প্রুফ করা যায় যে আবার তুমি এক্স এর ভ্যালু এখানে বসাও, দেন ফর্মালি এখান থেকে আগাও, দেখো কত ভ্যালু আসে, আর রাইট হ্যান্ড সাইড থেকে দেখো একটা পজিটিভ ভ্যালুতে রিচ করবে, তুমি তো ভ্যালু বের করতেই পারবে, রাইট? সেখানে অ্যান্সার হচ্ছে এটা। মানে এটা চেক করবা এইভাবে যে এখানে একবার এক্স ইজ ইকুয়াল টু √5/3 বসাও, দেন ওইখান থেকে তুমি tan cos ইনভার্স √5/3 ইভ্যালুয়েট করো আস্তে আস্তে, cos ইনভার্সকে tan ইনভার্সে নাও, দেন দেখো কত আসে। আর এখানে একবার তুমি মাইনাস √5/3 বসাও, তখন ওই যে মাইনাসের জন্য যে রুল ছিল যে cos ইনভার্স মাইনাস সামথিং হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স সামথিং, সো তখন তোমার এরকম একটা সিচুয়েশন আসবে যে tan পাই মাইনাস cos ইনভার্স √5/3। দেন এইটাকেও আস্তে ধীরে ইভ্যালুয়েট করে, এটা হবে তখন মাইনাস tan cos ইনভার্স √5/3, অ্যান্ড অবভিয়াসলি এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। সো এখান থেকে তুমি বলবা যে সেকেন্ড অ্যান্সারটা কারেক্ট না, আমার অ্যান্সার হচ্ছে এটা।
সো আমরা 7A চ্যাপ্টারটা শেষ, আমরা হচ্ছে এরপর 7-এর B দেখব। আর তোমাদের যেহেতু এক্সামে হচ্ছে 7-এর E আর F আছে, সো আমরা নেক্সট ম্যাথ ক্লাসে হচ্ছে ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রি 7E আর F শেষ করবো আর কি, ঠিক আছে? সো তোমরা বই থেকে কিছু ম্যাথ করবা। আর এখানে অ্যাকচুয়ালি আমি ক্লাসে যেগুলো দেখাইছি শুধু ওইগুলো করাই ইনাফ। কারো যদি ইচ্ছা থাকে এক্সট্রা কয়েকটা ম্যাথ তোমার পছন্দ অনুযায়ী যেটা তোমার টাফ লাগে সেটা করতে পারো। আচ্ছা, একটা জিনিস আমি মিস করছি, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আমার একটু মনে করাই দিও। সেটা হচ্ছে এই এক্সারসাইজে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এক্সাম্পল 5, আমি খেয়াল করিনি, সেটা আমি নেক্সট দিন দেখাই দিব, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে।